দেখুন, ওটা কমিশনের আর তৃণমূলের ব্যাপার, তৃণমূলের ঘরোয়া কন্দল, এ নিয়ে আমরা বেশি নাক গলাতে চাই না। আমরা শুধু একটা কথাই বুঝি যে গণতন্ত্রে যারা সংখ্যালঘিষ্ঠ তাদের কোনো ঠাঁই নেই। অতএব কে পার্টি বানালো, কে পার্টি এতদিন চালালো, এসবের কোনো মূল্য নেই। মমতা ব্যানার্জি পার্টি বানিয়েছে, পার্টি চালিয়েছে, দিন শেষ হয়ে গেছে। আজ মমতা ব্যানার্জির সাথে কেউ, সেই কারণে স্বাভাবিকভাবে গণতন্ত্রে বলে যার কেউ নেই তার পক্ষে গণতন্ত্র নেই, তার পক্ষে রায় নেই। অতএব সেই কারণে আমি এই মাত্র যে কথাটা বললাম, মমতা ব্যানার্জির উচিত ছিল সম্মান বাঁচাতে তার রাজনীতি থেকে অবসর নেওয়া। আর যদি তিনি রাজনীতি করতে চান তাহলে তো আমি দেখি দুটো রাস্তা। একটা হচ্ছে ওনাকে কংগ্রেসে চলে যেতে হবে, আর নইলে যে সিপিএমকে দাঁড়িয়েছিলেন উনি, সেই সিপিএম যদি নেয় তো ওর খাতায় গিয়ে নাম লিখিয়ে দিতে হবে। সিপিএম এর সাথে তো গোপন আতাতে এতদিন ছিল, এখন সিপিএম এর নাম লিখিয়ে দিন, কিন্তু সম্মান ওর বাঁচা থাকবে যদি রাজনীতি থেকে বিদায় নেয়। কারণ আর মমতা ব্যানার্জির রাজনীতিতে কোনো উপযোগিতা নেই, আর মমতা ব্যানার্জির কোনো রাজনৈতিক সম্মান নেই, রাজনৈতিক অস্তিত্ব নেই। এমন অস্তিত্বহীন ব্যক্তিত্ব অবস্থায় তিনি যদি আজকে জোর করে নেত্রী হয়ে থাকতে চান, তিনি কালীঘাটের নেত্রী হতে পারবেন, কিন্তু কোনো গোষ্ঠী, কোনো পার্টির নেত্রী হতে পারবেন না। সেই কারণে উনি অপদস্থ নিজে হতে চাইলে আমরা কি করব? এখানে সরকার হয়ে গেল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, তারপরও বলে যাচ্ছে আমি মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী। এখন আজকে স্বীকার করেছে, শুভেচ্ছা জানিয়েছে উনি মুখ্যমন্ত্রী নন, শুভেচ্ছা জানিয়েছে। তার মানে ঘাড় ধাক্কা খেয়ে অপমানিত হয়ে তারপরে সেই কারণে সম্মান বাঁচাতে হলে গণতন্ত্রের যে অবস্থা, গণতন্ত্রের যা বিচার, তাকে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। এরপরে যা হবে ইলেকশন কমিশন বুঝবে, আর যাদের ঘটনা তারা বুঝবে।